হ্যাঁ, মুসলিম হয়ে বিজেপি। মুসলিম কি কারো হিন্দুত্ব তোলা নাকি? মমতা ব্যানার্জি মুসলিমদের একটা উপকার করেছে, হেসু ধরে দেওয়া, বন্দুক ধরে দেওয়া, রাইফেল ধরে দেওয়া, মুসলিমদেরকে এই মমতা ব্যানার্জি ব্যবহার করে। দেখুন, নওদা বিধানসভা হিসাবে যদি এমএলএ যদি আমাদেরকে চাইতে হয়, তাহলে আমরা ভারতীয় জনতা পার্টি যাকে প্রতীক দিয়েছে রানা মণ্ডল, তাকেই আমরা এমএলএ হিসাবে চাইছি। রানা মণ্ডলকে চাওয়ার কারণ কি? রানা মণ্ডলকে চাওয়া তার কারণ হচ্ছে, এখানে আমাদের দীর্ঘদিন থেকে কংগ্রেসের এমএলএ ছিল, এখানে এমএলএ আমরা কিছু কাজ পাইনি। তারপরে নেক্সট আপনার টিএমসি এমএলএ এসছে, সেখান থেকেও আমরা কিছু পাইনি। তাই আমরা চাইছি যে মোটামুটি আমরা বিগত দিন যে এমএলএ চাইছি আমরা 2026-এ, সেটা ভারতীয় জনতা পার্টির এমএলএকে চাইছি। নতুন মুখ চাইছেন? নতুন মুখ চাইছি। নতুন মুখ। আমরা মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করি না, ঠিক আছে? আমি একজন মুসলিম ঘরের ছেলে, আমি বিজেপি দল করি, ভারতীয় জনতা পার্টি করি, দীর্ঘদিন থেকে 15 সাল থেকে ভারতীয় জনতা পার্টি করি। আপনি মুসলিম হয়ে বিজেপি করছেন? হ্যাঁ, মুসলিম হয়ে বিজেপি। মুসলিম কি কারো হিন্দুত্ব তোলা নাকি? মুসলিম কি হিন্দু কোনো বাপের দল আছে নাকি? মুসলিমরা যারা শাসক দল আছে, বর্তমানে শাসক রাজ্য সরকারের শাসক দল, যেটাকে বলে তারা বলেন যে মুসলিম বিরোধী সরকার বিজেপি সরকার। কখনোই না। মমতা ব্যানার্জি, এটা হচ্ছে মমতা ব্যানার্জি উস্কানিমূলক বক্তব্য রাখে, যে মমতা ব্যানার্জি এটাই চিন্তাভাবনা করে যে মুসলিমদেরকে ভোট আসলেই বলে এই এনআরসি হবে, বিজেপি আসলে তোদেরকে তাড়িয়ে দেবে। মমতা ব্যানার্জির কাছে এই ছাড়া কোনো হাতিয়ার নেই। মমতা ব্যানার্জি মুসলিমদেরকে খালি হাতিয়ার হিসাবে ব্যবহার করে। মমতা ব্যানার্জি মুসলিমদের একটা উপকার করেছে, সেটা কি বলেন তো? হাতে হেসু ধরে দেওয়া, বন্দুক ধরে দেওয়া, রাইফেল ধরে দেওয়া, মুসলিমদেরকে এই মমতা ব্যানার্জি ব্যবহার করে। বা ভারতীয় জনতা পার্টি, আমাদের মোদিজি বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রাইস। আজকে বলুন তো কী হিসাবে বলে মমতা ব্যানার্জি যে আজকে বিজেপি হিন্দুত্ব দল, সাম্প্রদায়িক দল? আজকে প্রথম যে সাম্প্রদায়িক ইস্যু কে তৈরি করেছে? মমতা ব্যানার্জি করেছে। 14 সালে 8 থেকে 68 টাকা পেট্রোল ছিল, ডিজেল ছিল 55-50 টাকা, গ্যাস ছিল 300-400 টাকা, কিন্তু বর্তমানে টাকা লাগছে, পাশাপাশি পেট্রোল 120 টাকা করে। তাহলে ভারতীয় জনতা পার্টি কী সুবিধা দিচ্ছে বা কী উন্নয়ন করছে দেশের জন্য বা জনগণের জন্য? ভারতীয় জনতা পার্টি, আপনি যে কথা বলতে চাইছেন যে পেট্রোলের দাম ছিল, আমাদের এর আগে আমাদের রাজ্য সরকারকে বলা হয়েছিল যে আপনি আমাদের পশ্চিমবাংলা জিএসটি বাদ দিতেন। আজকে জিএসটি যদি বাদ দিয়ে যায় মমতা ব্যানার্জি, তাহলে কত টাকা পেট্রোলের দাম আসবে, ডিজেলের দাম হিসাব করতে পারেন আপনি? দিচ্ছে তো। আপনি দেখুন না, আপনি মেঘালয় যান, ত্রিপুরায় যান, আপনি আসাম যান, মহারাষ্ট্রে যান, 20 থেকে 27 টাকা ডিফারেন্স আছে ডিজেল পেট্রোলের দাম আছে। অরুণাচল প্রদেশ যান, কাশ্মীরে চলে যান, প্রত্যেক স্টেটে দেখবেন ডিজেলের দাম 30 টাকা ডিফারেন্স আছে। এই মমতা ব্যানার্জি 30 টাকা ডিজেলের পথে চুরি করে, এটা জনগণ বোঝে না। তাই আর মুসলিমদের জন্য যেটা বলে, সেটা ভারতীয় জনতা পার্টি মুসলিমের কোনো সাম্প্রদায়িক দল না। ভারতীয় জনতা পার্টি একটাই জানে। আজকে আপনি বলুন তো, আমাদের এই বালিটুঙ্গি যে নওদা যেখানে আছেন আপনি কি বলুন, অল পশ্চিমবাংলাতে, আর শেফালি খাতুন যে আছে, সে কি আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পায় না? পায় না বলুন? আজকে যে আপনার জিয়াউল মণ্ডল, জিয়াউল শেখ প্রধানমন্ত্রী আবাস যোজনা পায় না? জিয়াউল শেখ বাড়ির কল জল পায় না? পাঠানির আগে তো সমস্ত কিছু চুরি করে খেয়ে নিচ্ছে মমতা ব্যানার্জি। আমার পরিচয় হচ্ছে, আমার নাম জিয়াউল মণ্ডল, আমি মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক, জেনারেল সেক্রেটারি।